আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি হিলাল আরিফিন। আমি নিয়মিতভাবে ফেসবুকে আমার ভিডিও পোস্ট করে যাচ্ছি, আমার লেখা পোস্ট করে যাচ্ছি। আমার ভিডিওর কবিতাগুলো সাধারণত আমার নিজেরই লেখা, আমি নিজে আবৃত্তি করছি। অবশ্য আবৃত্তি তেমনভাবে হচ্ছে না, কারণ আবৃত্তি করতে হলে অনেক কলাকৌশল, অনেক নিয়মকানুন জানতে হয়। সেগুলো হয়তো আমার তেমনভাবে জানা নেই, কারণ আমি কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা এ বিষয়ে গ্রহণ করিনি। আমি কবিতা আবৃত্তি নিজেই করছি, নিজেই করতে করতে যা হয় আর কি, অর্থাৎ গাইতে গাইতে গায়েন, বাইতে বাইতে বায়েন। তবে আমার চেষ্টা থাকে যত সম্ভব ভালো করার জন্য, একটা জিনিস ভালোভাবে উপস্থাপন করার জন্য। কতটুকু পারছি জানি না, আপনাদের কতটুকু ভালো লাগছে। আপনাদের ভালো লাগলেই আমার এই প্রচেষ্টা, এই প্রয়াস সার্থক হবে বলে আমি মনে করি। তবে অন্য কোনো বিখ্যাত লেখকের লেখা, অন্য কোনো বিখ্যাত কবিতা আমি আবৃত্তি করছি না, কারণ ওনাদের কবিতা আবৃত্তি করতে হলে আপনার ন্যূনতম আপনার আবৃত্তিতে অনেক গ্রহণযোগ্যতা, অনেক পারফরমেন্স ভালো থাকতে হবে। সেটা হয়তো আমার নেই, আর সেজন্যই আমি করছি না। আমি সাধারণত নিজের লেখা কবিতা, নিজের লেখা গল্প, এগুলোই আবৃত্তি করছি। আবৃত্তি বলা যায় না অবশ্য, এটাকে পাঠ বলাটাই ভালো। আমি পাঠ করছি। ডিয়ার ভিউয়ার্স, কবিতা ছন্দ আবদ্ধ থাকবে, কবিতাতে ছন্দ থাকবে, বিভিন্ন নিয়মকানুন আছে কবিতা লেখার। অবশ্য সে নিয়মকানুন, ছন্দ, যেমন মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত, স্বরবৃত্ত, এই ছন্দগুলো সম্বন্ধে আমার দখল থাকলেও, আমার অভিজ্ঞতা থাকলেও, আমি ইদানিংকালের যে কবিতাগুলো লিখছি সেগুলো হচ্ছে ফ্রি ভার্সন, অর্থাৎ আমি নিজের মতো করে লিখছি। এখানে তেমন কোনো ছন্দের প্রয়োগ নেই। আর ছন্দের কবিতা লিখতে গেলে হিসাব করে লিখতে হবে, ছন্দের হিসাব থাকতে হবে, মিল থাকতে হবে। এগুলো করার জন্য যথেষ্ট সময় দরকার, ঠিক অতটা সময় আমার নেই। আমি লেখালেখির পাশাপাশি চাকরি করি, আরও অন্য অনেক কিছু করি। সব কিছু করে আমাকে এই লেখালেখির জন্য সময়টা বের করে নিয়ে আসতে হয়। সুতরাং সেজন্য আমার কবিতা লেখার ক্ষেত্রে অতটা আমি নিয়ম মাফিক ছন্দ প্রয়োগ করে একদম সুন্দরভাবে, গোছালোভাবে আমি লিখতে পারছি না। ভবিষ্যতে এই কাজগুলো থেকে যদি ছুটি নিতে পারি, ভবিষ্যতে সামনের দিনগুলোতে আমি কবিতায় ভালো করার চেষ্টা করব, এই আশাবাদ ব্যক্ত করেই আমি আমার ভিডিওটি এখানে শেষ করছি। খোদা হাফেজ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, আপনাদের সাথে কথা হবে। সে পর্যন্ত আপনাদের জন্য রইল আমার অশেষ শুভকামনা এবং শুভেচ্ছা। ধন্যবাদ বন্ধুগণ।